ইউটিউব চ্যানেল। 28 ফেব্রুয়ারি 2026 ভোর 5টার সময় ইসরায়েল থেকে কয়েকটি ফাইটার জেট উড়ে এবং 1 ঘন্টার মধ্যে এই ফাইটার জেটগুলো ইরানের চারিদিকে ঘিরে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি যুদ্ধের অবসান পেয়ে একটি হাই লেভেল মিটিং ডাকান। ওই মিটিংয়ের মধ্যে ইরানের টপ লিডারশিপের 40 জন এবং আইআরজিসির সেনাপ্রধানও এখানে উপস্থিত ছিল। ইসরায়েল এই ইনফরমেশনটি তেহরানের সিসিটিভি ফুটেজ এবং তেহরানের 40টা ফোন কল এবং সিআইএ মুসাদের এজেন্ট দ্বারা এই মিটিংটি হবে ওই দিন কয়টার সময় হবে, 9:40 মিটিংটি হবে, এটা তারা কনফার্ম করে। ঠিক 9টার সময় যখন আয়াতুল্লাহ খোমেনি ওনাকে বলা হয়েছিল যে এই মিটিংটা আন্ডারগ্রাউন্ডে হওয়ার জন্য, উনি বলেন যে ইরানের যদি সব মানুষ আন্ডারগ্রাউন্ডের মধ্যে নিতে পারো, সিকিউরিটিকে বলেন, তাহলে আমি আন্ডারগ্রাউন্ডে এই মিটিংটি করব। সেই জন্য উনি ওনার সাহসিকতা দেখিয়ে এই মিটিংটি ওনার দপ্তরে করতেছিল। উনি যখন এই দপ্তরে ঢুকেন তখন আমেরিকা এবং ইসরায়েল মিলে প্রায় 900টি টার্গেট একসাথে লক করে নেয় এবং 9:50 সময় একসাথে তারা 900টি টার্গেটে একসাথে অ্যাটাক করে। ওই অ্যাটাকের দ্বারা ইরানের টপ লিডারশিপ সবাই মারা যান, সাথে আয়াতুল্লাহ খোমেনিও মারা যান। আয়াতুল্লাহ খোমেনি মরার দুদিন পর ইরান এটা কনফার্ম করে যে আয়াতুল্লাহ খোমেনি উনি শহীদ হয়ে গিয়েছে। এই অ্যাটাক দ্বারা ইসরায়েল এবং আমেরিকার মোটিভ এটা ছিল যে এই অ্যাটাক দ্বারা ইরানের টপ লিডারশিপ শেষ হয়ে যাবে, তারপর ইরান সারেন্ডার হয়ে যাবে, ইরানের রিজিম চেঞ্জ হবে। কিন্তু ইরান আগ থেকেই জানতো যে তার সাথে এরকম হবে। সেজন্য ইরান আগ থাকতে আয়াতুল্লাহ খোমেনি উনি যদি মারা যান এবং ওনার 5 জন ওরা যদি মারা যায়, একের পর এক যেন সুপ্রিম লিডার বানানো হয়, আগ থেকে তারা সিলেক্ট করে রেখেছিল। এবং সাথে সাথে 1 ঘন্টার মধ্যেই ইরান, আইআরজিসি এবং লেবানন থেকে মিডিল ইস্টের গালফ কান্ট্রি এবং ইসরায়েলে একসাথে 7টা কান্ট্রিতে ইরান অ্যাটাক করে দেয়। ওই অ্যাটাকের দ্বারা আমেরিকার বেজের অনেক ক্ষতি হয়, যেগুলো আমার ফুটেজ এসেছিল, আমরা দেখেছি। কিন্তু আমেরিকার যে মোটিভ ছিল যে ইরান সারেন্ডার করে নেবে, এই সারেন্ডারটি হয়। এই